নমস্কার বন্ধুগণ, কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আবারও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে আসলাম। তো দেখতেই পাচ্ছ যে আমরা আমাদের বাড়িতে জন্মাষ্টমী করেছিলাম। তো আজকে হলো নন্দ উৎসব। তো ভোগের মোটামুটি আয়োজন হয়ে গেছে। তো এখানে ভোগ নিবেদন করার জন্য ভোগ সব রেডি করছে। তো আমি ছিলাম না যেহেতু, তো সবাই মিলিয়ে করেছে। তো আমি একটু বেরিয়েছিলাম একটু কাজের জন্য। তো দেখতে পাচ্ছি এখানে নিবেদন করা হয়ে গেছে গোপালের এখানে। আর আমাদের যত বাড়ির আত্মীয় স্বজন ছিল সবাই আমাদের এখানে প্রসাদ গ্রহণ করেছে সবাই। তো খুবই আনন্দ ফুর্তি করলাম। তো বলেছিলাম আগের ভিডিওটাতে গোপাল আখড়ায় যাবো বলে, আর তো যাওয়া হয়নি। পরের দিনও ভেবেছিলাম যাব, আর যেতে পারিনি। কোনো একটা কারণবশত আমি ঘরে ছিলাম না যেহেতু, তার জন্য। আর আর বাড়িতে সবাই বেশিরভাগ মানুষই উপাস করেছিল, তো আমি করিনি এবার। তো গত বছর করেছিলাম, তো এবার আর করা হয়নি। শরীরটা ভালো ছিল না যেহেতু, তার জন্য করিনি। আর ভয়েসটাও আমি পরেই দিচ্ছি। আর ভিডিওটাও দিতে দিতে আমার অনেকখানি লেট হয়ে গেল, কারণ একটু ব্যস্ততার মধ্যে ছিলাম, তার জন্য ভিডিওটা দিতে দিতে প্রচণ্ড লেট হয়ে গেছে। তো প্লিজ আমার ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার করবেন, সাবস্ক্রাইবার করবেন, লাইক করে দেবেন, কমেন্ট করবেন। যদি কিছু ভুল হয়ে থাকে প্লিজ আমাকে কমেন্টে জানাবেন। আর কে কে করেছেন জন্মাষ্টমী প্লিজ আমাকে এটাও কমেন্টে জানাবেন। দেখতেই পাচ্ছেন তো আমাদের তো ব্রাহ্মণ লাগে না যেহেতু আমরা ঘরেই করে নিই। তো আগে যে সময় আমরা জন্মাষ্টমী ঘরে অনুষ্ঠিত ঘরে করিনি, তার আগে আমরা গোপাল আখড়ায় আমরা গিয়ে জন্মাষ্টমী দেখে আসতাম। খুব আনন্দ ফুর্তি করতাম, ভালো লাগতো। যেহেতু এখন ঘরে করায় আর বাইরে যাওয়া হয় না, কেন ঘরে প্রচণ্ড কাম থাকে, তো তার জন্য আর হয় না। আগের দিন রাত্রে আমরা সব রেডি করে রাখি, কেন পরের দিন সকাল সকাল ভোগেরটা রেডি করতে হয়। আর রান্না করতে করতে একটু লেট হয়ে যায়। ঘরে পোলাপান থাকে, স্কুল খোলা ছিল, তার মধ্যে আমাদের স্কুলে পাঠিয়ে তারপরে সব কিছু করতে হয়। আস্তে আস্তে এখানে হয়ে গেছে, আরতিও হয়ে গেল। পঞ্চপ্রদীপ দেখতেই পাচ্ছি, এখানে আরতি হয়ে গেছে। তো এখন কর্পূর দিয়ে আরতি করছে। তো খুবই ভালো লেগেছে। আর তো কি বলবো তোমাদের, তোমরা প্লিজ আমাকে কমেন্টে আমাকে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইবার করে দেবেন। তো আর ঝুলন পূর্ণিমাও আমরা ঝুলনের সময় ঝুলন পূর্ণিমা করে থাকি, কিন্তু এবার করা হয়নি। এবার ছেলে বড় হয়ে গেছে, ও করতে চায় না। তো জন্মাষ্টমীটাই একটু বড় টড়ো করেই করে, বড় বলতে ওরকম বড় না, সামান্য আমাদের ঘরোয়া মতে করা হয়। তো বড়ও বলবো না, সামান্য করা হয়। আর যেহেতু প্রচণ্ড পরিশ্রম পড়ে যায়, তো ওইটি একটু অসুবিধা হয়ে যায়। এখানে পোলাপান ছেলে মেয়েদের স্কুলে পাঠিয়ে তারপরে সব কিছু করতে হয়, রেডি টেডি সবই করতে হয় আস্তে আস্তে। তো তার জন্য এখানে আমিও কিছু সময় বসে বসে ভিডিও করি, কিন্তু নন্দ উৎসবের দিন আমি ছিলামই না যেহেতু আমার ছেলে করেছে ভিডিও। আর এখানে দেখতে পাচ্ছেন মেহেক মিমি ওরা শঙ্খ নিয়ে চেষ্টা করছে বাজানোর জন্য, কিন্তু ওরা বাজাতে পারছে না। একটু বড় হলে নিশ্চয়ই পারবে। তো আমাকে সহযোগিতা করবেন যাতে আমি এগিয়ে যেতে পারি। আর আপনাদের আশীর্বাদই আমার দরকার। ছোট বড় সবাইকে বলছি প্লিজ আমাকে এগিয়ে যাওয়ার জন্য একটু আগ্রহ করবেন, আশীর্বাদ করবেন, যাতে আমি ব্লগটা এগিয়ে যেতে পারি। তো এখন অবধি এই পর্যন্ত। আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে আসবো। তো প্লিজ দেখো, এখানে এখন ভোগের প্রসাদ মাখা হবে। চলো দেখা যাক, ঠিক আছে? তো নতুন একটা ভিডিও নিয়ে আবারই আসবো তোমাদের সাথে।